দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় পাড়ি জমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির লক্ষ্য 2030 সালের মধ্যে এশিয়ার সেরা 10টি এয়ারলাইন্সের একটি হিসেবে বিশ্বমান অর্জন করা। বিমানের যদি আপনি বলেন যে আর্থিক যে স্বাস্থ্য সেটি যে কোনো সাধারণ দৃষ্টিতে আপনি দেখবেন যে এটির অত্যন্ত ভালো অবস্থায় আছে এবং বিমানের কোনো বড় ধরনের কোনো দায় দেনা নেই। বিমান গত 10 বছরে কোভিড পিরিয়ড ছাড়া, এটি তো অস্বাভাবিক সময় ছিল, কোনো লস করেনি। বিমানের এই সফলতার সাথে ভিন্নমত প্রকাশ করেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। লাভ করেছে বলে কেক কাটে বিমান, তা আমি তো সত্যি সত্যি আনন্দিত হই, কিন্তু পরক্ষণেই যখন শুনি তেলের বকেয়া কয়েক হাজার কোটি টাকা, সিভিল এভিয়েশন অথরিটি কয়েক হাজার কোটি টাকা পায়, তাহলে তখন আমার মনে প্রশ্ন জাগে, তাহলে এটা কিসের লাভ? এটা কি ফেলাসি? বকেয়া থেকে আবার লাভ হয় কিভাবে? প্রতিষ্ঠার 51 বছরের 28 বছরই লাভের মুখ দেখেনি জাতীয় পতাকার গর্বিত বাহক বিমান, আর বাকি 23 বছর নামকাওয়াস্তে লাভের হিসাব মিলেছে খাতা কলমে। লোকসান কমাতে 2007 সালে কোম্পানি করেও কাজের কাজ কিছুই হয়নি। আমি অপারেশনাল প্রফিট এই জাতীয় কিছু কথাবার্তা শুনি, এগুলি খুবই বিভ্রান্তিকর কথা। এই কথাগুলি আমার মনে হয় আমাদের স্পষ্ট করা দরকার। লাভ মানে একেবারে সোজাসুজি দোকানদারের হিসাব করতে হবে। দোকানদার একটা জিনিস কিনে নিয়ে আসলো বাজার থেকে, বিক্রি করলো, এরপর যদি তার কেনা মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে এখানে কিছুটা লাভ থাকবে, আর যদি তার চেয়ে কম হয় তাহলে ক্ষতি হবে। এবং সেই সাথে আমার ক্যাপিটাল যেটা, আমার যে মূলধনেরও একটা খরচ আছে, সেই হিসাবটা আমার করতে হবে। তারপরে আমার হিসাব করে দেখাতে হবে আমার লাভ হয়েছে কি হয়নি।